সাভারের হত্যাকাণ্ডে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল হুদা। নাজমুল, হত্যায় জড়িত সন্দেহে ওই নারীর স্বামীকে তো আটক করেছে পুলিশ, তো তাকে এখনো জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা এবং হয়ে থাকলে কোনো তথ্য জানতে পেরেছে কিনা পুলিশ তার কাছ থেকে? মেজাবিন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন তার আগে একটি প্রতিবেদন দেখাচ্ছিলেন। এই মুহূর্তে রয়েছি সাভার থানা এবং আমরা যে সান্ত্বনা যেকে বাসা থেকে তাকে প্রথম 2 দিন আগে তার মারধর করা হয়েছিল এরকম কথা বলা হচ্ছে। এরপরেই কিন্তু সান্ত্বনা নিখোঁজ হয় এবং তার মৃতদেহ এবং তাকে জবাই করে 4 টুকরো করা হয়েছে। এই 4 টুকরা কিন্তু আমরা দেখেছি একটা নার্সারিতে সেখানে ফেলে রাখা হয়েছে এবং পুলিশ অনেক খোঁজাখুঁজির পর কিন্তু তার মৃতদেহ পেয়েছে। এরই মধ্যে কিন্তু যে সন্দেহজনকভাবে তার স্বামী যাকে বলা হচ্ছে সে কিন্তু ওই বাসাতে ছিল, সেই নয়নকে কিন্তু আপনি জানেন যে তাকে ভোরে কিন্তু সেই বাসা থেকে তাকে আটক করা হয়েছে এবং আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ করে কিন্তু এখনও কিন্তু যে তার কাছ থেকে যে স্বীকারোক্তি সেটা কিন্তু আসলে নিতে পারেনি এবং যার কারণে আসলে মূলত না হয় তাকে জেল হাজতে এখনও পাঠাতে পারেনি, যার ফলে কিন্তু মূলত যে আপনারা জানেন যে আসামি এখনও কিন্তু তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এখন পর্যন্ত ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কথা বলছে যে তার কাছে কোনো তথ্য এখনও পায়নি এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে কিন্তু যখন তাকে জেল হাজতে রাখা হয় সে সময় কিন্তু আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এবং সেই আসামি কিন্তু বলছে যে আমি খুন করিনি, তিনি কিন্তু চিল্লায়া বলছিলেন। কিন্তু তারপরেও কিন্তু পুলিশ নড়ে চড়ে বসেছে। তারপরে এই ঘটনার পিছনে আসলে কারা ঘটনাটি ঘটিয়েছে সেই কারণেই কিন্তু এখনও পুলিশ অনুসন্ধান করছে। এখন এই প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার জন্য অভিযান চালাচ্ছে পুলিশ। এই ছিল আমার কাছে হত্যাকাণ্ডের সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাজমুল, আপনাকে ধন্যবাদ।